কুমারী কন্যা ওই রাতে গ্রাম ছেড়ে চলে গেল। তারা গ্রামের সীমানা পেরিয়ে হ্রদের তীরে এসে পৌঁছালো। আর প্রায় হ্রদের এক পাশের জমিতে প্রচন্ড ধস দেখা দিল। প্রবল পানির তোড় বন্যার রূপ নিয়ে গ্রামের দিকে অগ্রসর হলো। সঙ্গে চলল অসংখ্য হলুদ ও সাদা বিরাট বিরাট শিলা ও নানা আকারের পাথর। দেখতে দেখতে গোটা গ্রাম শুনশান হয়ে গেল। তারপর কুমারী কন্যা ও তার পরিবারের লোকেরা পাহাড় পেরিয়ে নতুন অঞ্চলে গিয়ে উপস্থিত হলো। সেখানকার মানুষেরা তাদের বিনা দ্বিধায় আশ্রয় দিল। তারপর মাঠে চাষবাস ও খামারের কাজে তাদের সুযোগ দিল। কিন্তু দিন দিন ওই কাজ তাদের কঠিনতর হয়ে উঠতে থাকে, কারণ হ্রদের জল খুব কমে গিয়েছিল। যে ক্ষীণ জলধারা পাহাড়ের গা বেয়ে আসছে, তার সাহায্যেই শুকনো আবহাওয়ায় ওদের চাষ করা ভুট্টার ক্ষেত ওরা আর বাঁচিয়ে রাখতে পারছিল না। এই সময় একদিন রাজপুত্র ওখানে এসে হাজির হলেন। এখানেও তিনি বৃদ্ধের ছদ্মবেশ ধারণ করে আছেন। আর তরুণীকে ভুট্টার ক্ষেতের একপাশে বসে অশ্রু বিসর্জন করতে দেখে তিনি তাকে বললেন, তোমার কি হয়েছে? তুমি কাঁদছো কেন? আমাকে বলো, আমি তোমাকে সাহায্য করব। আর আমি তোমার সাহায্য করতে পারলে আমার চেয়ে বেশি খুশি আর কেউ হবে না। তখন মেয়েটি তাকে বলল, বাবা, আমি কাঁদছি তার কারণ জলের অভাবে আমাদের জমির ভুট্টা মারা যাচ্ছে। তখন রাজপুত্র কন্যাটিকে বললেন, আমি যখন জলের অভাবে তৃষ্ণার্ত হয়ে মরতে বসেছিলাম, তুমি তখন আমার হাতে পানীয় জল তুলে দিয়ে আমার প্রাণ রক্ষা করেছিলে।